আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন আজকের ভিডিওতে দেখে আসি ঢালিউডের শক্তিশালী নির্মাতা কাজী হায়াত পরিচালিত সকল সিনেমার তালিকা। পরিচালক হিসেবে কাজী হায়াত সাহেবের চলচ্চিত্র অভিষেক হয় 1979 সালে দি ফাদার সিনেমার মাধ্যমে। এটাতে অভিনয় করেছিলেন জন নেপিয়ার অ্যাডামস, বুলবুল আহমেদ এবং সুচরিতা। পরের বছর মুক্তি পায় টেলিসা মাধু জুলিয়া অভিনীত দিলদার আলী। 82তে কাজী মারুফ, রাজীব ও জুলিয়া অভিনীত খোকন সোনা। 1984তে সোহেল রানা এবং অঞ্জন রহমান অভিনীত রাজবাড়ি, যেটা বাংলাদেশের প্রথম ভৌতিক সিনেমা। টেলিসা মাধু এবং রাখি অভিনীত মনা পাগলা। 85তে আব্দুল সাত্তার, ফারজানা ববি, মান্না অভিনীত পাগলি। ওয়াসিম এবং অঞ্জু ঘোষ অভিনীত বেরহম। 88তে মুক্তি পায় মান্না, অঞ্জু ঘোষ এবং দিলদার অভিনীত যন্ত্রণা। 89তে আলমগীর, রিয়াজ কাঞ্চন, অঞ্জু, রিতা অভিনীত আইন আদালত। 92তে সুচরিতা, মান্না, রাজীব অভিনীত দাঙ্গা। মান্না, সুচরিতা, কবিতা অভিনীত ত্রাস। 93তে রাজীব, সোহেল চৌধুরী, শাহনাজ অভিনীত চাঁদাবাজ। 94তে মুক্তি পায় ইলিয়াস কাঞ্চন, চম্পা, মান্না এবং কবিতা অভিনীত বিখ্যাত সিনেমা সিপাহী। আলমগীর, মান্না, চম্পা, মাসুদ শেখের দেশপ্রেমিক। পর্যন্ত মুক্তি পায় পল্লব, রজনীর দিকে অভিনীত রোমান্টিক সিনেমা লাভ স্টোরি। 97তে মান্না, শাবনাজ, শাহিন আলম, অন্তরা অভিনীত দেশদ্রোহী। মান্না, মৌসুমী দ্বিতীয় অভিনীত লুটতরাজ। মাসুদ শেখ, কাঞ্চি, শাহিন আলমের পাগলা বাবুল। 98তে মান্না, একা, ডিপজল অভিনীত তেজি। 99তে শবনম, মান্না, মৌসুমী, ডিপজল অভিনীত অল টাইম ব্লকবাস্টার আম্মাজান। ইলিয়াস কাঞ্চন, মুনমুন, অমিত হাসান অভিনীত জবরদখল। মান্না, একা, ববিত, ডিপজল অভিনীত ধর। 2000 সালে মান্না, মৌসুমী, শাকিল খান, ডিপজলের কষ্ট। রিয়াজ, শিমলা, ডিপজল অভিনীত ধাওয়া। মান্না, শাহনাজ, ডিপজল অভিনীত ঝড়। কামাল খান, পপি ও ডিপজল অভিনীত জখম। মান্না, মৌসুমী, ময়ূরী ও ডিপজল অভিনীত বর্তমান। 2001-এ মুক্তি পায় কামাল খান, পপি ও ডিপজলের ক্রোধ। রাজীব, মান্না এবং সাথী অভিনীত আব্বাজান। মান্না, মৌসুমী, ডিপজল অভিনীত পাঞ্জা। মান্না, মৌসুমী, শাহিন আলম, ময়ূরীর তাণ্ডব লীলা। 2002-এ মুক্তি পায় মান্না, শাবনূর, ডিপজলের সমাজকে বদলে দাও। মারুফ, রত্না, মৌসুমী, ডিপজল অভিনীত ইতিহাস। 2003-এ মান্না, মৌসুমী ও রাজীব অভিনীত মিনিস্টার। কাজী মারুফ এবং নেহা অভিনীত অন্ধকার। 2004-এ মারুফ, শাবনূর এবং শাকিল খান অভিনীত অন্য মানুষ। 6-এ মুক্তি পায় মান্না, দিঘি, সুব্রত, দোয়েল অভিনীত কাবুলিওয়ালা। 7-এ মারুফ, নদী, রাকা অভিনীত ক্যাপ্টেন মারুফ। 9-এ মুক্তি পায় মারুফ, পূর্ণিমা, ববিতা অভিনীত শ্রমিক নেতা। 10-এ মারুফ, সাহারা এবং নূতন অভিনীত অশান্ত মন। মারুফ, পূর্ণিমা এবং সাহারা অভিনীত আমার স্বপ্ন। মারুফ এবং পূর্ণিমা অভিনীত ওরা আমাকে ভালো হতে দিল না। 11-তে মারুফ, সাহারা অভিনীত পিতা পুত্রের গল্প। 12-তে মুক্তি পায় ডিপজল, রেস এবং মারুফ, তমা মির্জা অভিনীত মানিক রতন দুই ভাই। 13-তে মারুফ এবং তমা মির্জার ইকটিজিং। 14-তে মারুফ এবং প্রসূন আজাদ অভিনীত সর্বনাশা ইয়াবা। 16-তে মারুফ এবং অরিন অভিনীত ছিন্নমূল। 20-এ মুক্তি পায় শাকিব খান, বুবলি, মিশাসদর অভিনীত বীর। আপনার পোস্টার দেখতে পাচ্ছেন কাজী হায়াতের 50তম সিনেমা লেখা, কিন্তু মূলত এটা ছিল কাজী হায়াতের 48তম সিনেমা। আরো দুটো সিনেমা তখন পেন্ডিং ছিল, ওগুলো সহ হিসাব করা হয়েছে। 22-এ বাপ্পি চৌধুরী ও জাহারামিত অভিনীত জয় বাংলা। 24-এ মুক্তি পায় মারুফ এবং কাজী আরিশা অভিনীত গ্রিন কার্ড। এটা হচ্ছে কাজী হায়াত পরিচালিত এ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। কাজী হায়াত সাহেব এ পর্যন্ত পরিচালনা করেছেন মোট 50টি সিনেমা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।